মানুষ যখন বিপদের সম্মুখীন হয়, বিপদগ্রস্ত হয়, তখন বিপদের সম্মুখীন হয়, তখন যারা ধর্মগুরু, ধর্মযাজক, যাদেরকে মানুষ ধর্মযাজক ভাবে, ধর্মগুরু ভাবে, ধর্মের নায়ক ভাবে, তাদের উচিত সেই সমস্ত অসহায় মানুষদের কিছু না করলেও মুখের মাধ্যমে, জবানের মাধ্যমে তাদেরকে সান্ত্বনা দেওয়া, জগনের মাধ্যমে সান্ত্বনা দেওয়া, সাহসিকতা যোগান। কিন্তু পশ্চিম বাংলায় এত বিপদ গেল, কুরবানিকে সামনে রেখে আমাকে কেউ পয়সা দেয়নি, কেউ বলতে বলেনি। আপনাদের সোশ্যাল মিডিয়ার কথা বলছি, সোশ্যাল মিডিয়ায় কুরবানির ব্যাপারে যেভাবে বাদ প্রতিবাদ হয়েছে, তাতে দুটো লোক প্রতিবাদ করেছে পশ্চিম বাংলার মাটিতে। আপনারা দেখেছেন, এক হুমায়ুন কবির আর একবার নওশাদ সিদ্দিকী। এই নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির ছাড়া পশ্চিম বাংলায় হাজারো আলেম রয়েছে যাদের কাছে ফতুয়া দেওয়ার কাজ, যাদের কাছে ফতুয়ার বিছন পাওয়া যায়, ফতুয়ার চারা পাওয়া যায়, ফতুয়ার গাছ পাওয়া যায়। মানে ওরা ফতুয়া নিয়ে মানুষকে বিভ্রান্ত করবে, ওরা ফতুয়া দিয়ে মসজিদ আলাদা করবে, ঈদগাহ আলাদা করবে, ইমামকে বিতাড়িত করবে, গ্রামে ফাটল ধরাবে, সমাজে অশান্তি করাবে। সেই সমস্ত আলেমদের জবান কই আছে? তাদের জবান কেন নেই? তাদের জবান কেন বন্ধ? তারা কেন নীরব অবস্থায় রয়েছে? তারা পারে না সাধারণ মানুষকে সান্ত্বনামূলক কিছু কথা বলতে, পারে না তারা মানুষকে সেইভাবে আনতে যে আপনারা বিচলিত হবেন না, উত্তেজিত হবেন না, আপনারা সংযতভাবে আল্লাহকে ডাকেন, আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ সব সমস্যার সমাধান করে দেবে। এ কথা কেন তারা বলে না? আমার বক্তব্য হচ্ছে এটাই, আপনারা যাদেরকে ধর্মগুরু বলেন, ধর্মযাজক বলেন, যাদেরকে ধর্মনায়ক বলেন, জি, তাদেরকে জিজ্ঞাসা করুন এখানে আপনাদের ভূমিকা নেই কেন? এখানে আপনাদের ভূমিকা নেই কেন? এখানে আপনাদের জবান বন্ধ হয়ে গেছে কেন? আর যারা দায়িত্বশীল মানুষ, যারা সমাজের দায়িত্ব নিয়েছেন, যারা বলেন আমরা দায়ী, যারা দাওয়াত দেন অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে, তাদের জবান কেন বন্ধ? পশ্চিমবাংলার সমস্ত ওলামায়ে দ্বীন একটা মানুষকে ফলো করত, সিদ্দিকুল্লাহ চৌধুরী। জি, আরে সিংহ বুড়ো হয়ে গেলে তার দাম থাকে না। সিংহ বুড়ো হয়ে গেলে জি সিগালেও তার মুখে পেচ্ছাপ করে। বর্তমান যারা সিদ্দিকুল্লাহর অনুগামী, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে যারা ভালোবাসেন, যারা তাকে ফলো করেন, তারা বলুন যে আপনি 15 বছর ক্ষমতায় ছিলেন, 15 বছর দায়িত্ব নিয়েছিলেন, এ কমের উপরে আপনি ভোট নিয়ে পার্লামেন্টে গেছিলেন, আজ আপনার জবান বন্ধ কেন? কেন আপনি নীরব? আসলে কি জানেন, আমরা মূল্যায়ন করতে জানি না। তাই সমাজের মানুষের কাছে করজোড়ে আবেদন, আপনারা বক্তার বক্তৃতা মূল্যায়ন করুন, বক্তার বক্তৃতা মূল্যায়ন করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন মূল্যায়ন করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আমাদের দেশে প্রচলন আছে সকাল 7টা, 7:30, 8টা, 8:30টার মধ্যেই সারা পশ্চিমবাংলা জুড়ে সব ঈদগাহে নামাজ কমপ্লিট হয়ে যায়। নামাজ হয়ে যাওয়ার পরে যেটা আমরা কুরবানি করি, কুরবানি করার পরে দেখবেন বৈকালবেলায় চায়ের দোকানে মানে এত আলোচনা হয় যে আমাদের এত টাকার ভাগা দিয়েছিলাম, এত মাংস আমরা পেয়েছি, এত মাংস পেয়েছি। এই যে গ্রাহক, এই কথাটা যেন আপনার জবান দিয়ে না বেরোয়। জি, এই কথাটা যেন, যে আমি এত টাকা দিয়েছি, আমার লোকসান হয়নি, আমার লাভ হয়েছে, যে আমি ভালো মাংস পেয়েছি, বা আমি একটা খাসি কিনেছিলাম 1 বছর আগে, এত কিলো ওজন হয়েছে, আমার কুরবানিটা সবচাইতে মানে তরু তাজা এবং আমার কুরবানির মাংসটা বেশি, এমন কথা যদি আপনি চায়ের দোকানে আলোচনা করেন, তাহলে এটা মহান আল্লাহকে রাজি করা হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আপনাকে কোরবানি করতে হবে। যেটুকুই হোক যেন কারো কানে আওয়াজ না যায় যে আমি এত টাকা ভাগা
দিয়েছি, এত কিলো মাংস পেয়েছি। যে এটা হলে হবে কি, আপনার চায়ের দোকান আপনার পাশে যে গরিব ভাইটা আছে, যে কুরবানি দিতে পারেনি, তার মনে আঘাত হবে, তার মনে কষ্ট হবে। জি, তার কানে আওয়াজটা গেলে পরে সে দুঃখ পাবে। অতএব কুরবানি হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য। কুরবানির মাংস, আল্লাহ রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তার তাকওয়া। হিন্দু সনাতন ধর্মের কি বলছেন আপনার ওই একটা শ্রেষ্ঠ পূজা প্রসঙ্গে ওদের ধর্মে বলা হয়েছে, জয় কালী বলে বলি দাও সররিপুগণে। তুমি এমন ভাবে করবে পূজা, জানবে না রে জগৎজনে। এই জয় কালী বলে বলি দাও সররিপুগণে। আমাদের ধর্মে যেমনি কুরবানির প্রথা রয়েছে, ওদের ধর্মে কালী পুজোয় পাঁঠা বলির প্রথা রয়েছে। ওখানে বলতে চেয়েছেন জয় কালী বলে বলি দাও সররিপুগণে। সররিপু মানে প্রত্যেকটা মানুষের ভেতরে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে, প্রত্যেকটা মানুষের আত্মা কালবে সরটা রিপু আছে। সররিপু কি? কাম, ক্রোধ, লোভ, অহংকার, মৎসর্য, এই রিপুগুলো আপনাকে দমন করতে হবে। যে এই রিপুগুলো মানুষের মধ্যে যেন লোভ থাকবে না, অহংকার থাকবে না, লালসা থাকবে না, অহমিকা থাকবে না। তারই কি বলছেন ইবাদত আল্লাহ কবুল করবে। তাহলে আপনি কুরবানি দেওয়ার পরে চায়ের দোকানে বৈকাল বেলায় লোককে জমিয়ে আলোচনা করবেন যে আমি এত মাংস পেয়েছি, আমার মাংসটা সবচাইতে বেশি হাইট, তেলওয়ালা, চর্বিওয়ালা, কি বলছেন, এবং খেতে সুস্বাদু, এখানে লাভ বেশি হয়েছে আমার, এমনটা কথা যদি আপনি প্রচার করেন বা হাইলাইট করেন, এতে আপনার কুরবানি হবে না। অতএব আবারও বলছি, কুরবানি হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য, লোক দেখানোর জন্য নয়। আপনি কুরবানি দিয়েছেন আলহামদুলিল্লাহ, কেউ জানতে পারবে, কেউ জানতে পারবে না। ইবাদত তো ওই রকম, তুমি এমন ভাবে করবে পূজা, জানবে না রে জগৎজনে, এমন ভাবে করবে পূজা, জানবে না রে জগৎজনে। পুজো বা উপাসনা বা এবাদত পুজো উপাসনা একই কথা। এবাদত পুজো উপাসনা জি কম বেশি একই কথা। মুসলমানরা হয়তো পুজো করেন, কেউ কি বলছেন অর্চনা করেন, আরাধনা করেন। ইবাদত হচ্ছে কার? মহান স্রষ্টার। ইবাদত হচ্ছে মহান স্রষ্টার। যেমনি নামাজ আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর হুকুম। তাহলে আপনাকে লোক দেখানো নামাজ পড়লে হবে না। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আপনাকে নামাজি হতে হবে। আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নামাজি হতে হবে। অনুরূপ আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য যদি আপনাকে নামাজি হতে হবে, কুরবানিটাও আল্লাহকে রাজি করার জন্য আপনাকে কুরবানি দিতে হবে। এটাই নিয়ম, এটাই বিধান। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করেন। আমিন।